এক মালিক বাজারে গেছে গোলাম ক্রয় করার জন্য। বাজারে গেছে, ভালো একটা গোলাম পাইছে, গোলামকে ক্রয় করে নিয়ে আসছে। এবার গোলাম বলতেছে, মালিক আপনার সাথে আমার কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আওয়াজ হবে। আপনার সাথে আমার কিছু শর্ত আছে। ভাই মাইক হালকা একটু বাড়ায় দেন, মাইক হালকা একটু বাড়ায় দেন। কি শর্ত? রাত্রে ভাই বেশি বাড়ায়েন না। রাত্রে আপনি আমাকে কোনো কাজের আদেশ দিবেন না। দিনে যত বড় করান, দিনে যত বড় কাজ করান, কিন্তু রাত্রে আমাকে কোনো আদেশ দিতে পারবেন না। নাম্বার এক। ফরজ কাজে আমাকে বাধা দিতে পারবেন না, ফরজ কাজে বাধা দিতে পারবেন না। নাম্বার তিন, আমার জন্য এমন একটা ঘর নির্বাচন করবেন যেই ঘরের মধ্যে শুধু আমি একাই যাব, একাই থাকবো, অন্য কেউ যেতে পারবে না। মালিকে যদি মুসলমান, বলে হ্যাঁ তোমার শর্ত ভালো, আমার দিনে কাজ করলে চলবে, রাত্রে দরকার নেই। ফরজ কাজ আমি কেন বাধা দিব? তুমি ফরজ আদায় করবা, আর আমার ঘরের কোনো অভাব নেই, তুমি কোন ঘরটা নির্বাচন করো, পছন্দ করো করো। গোলাম সবচেয়ে জীর্ণ শীর্ণ একটা ঘরকে পছন্দ করছে, জীর্ণ শীর্ণ একটা ঘরকে পছন্দ করছে। মালিক বলতেছে আমার এত সুন্দর সুন্দর ঘর আছে, তা বাদ দিয়ে তুমি এই পরিত্যক্ত জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করলা কেন? তাহলে আপনি কি জানেন না আল্লাহ পাকের ইবাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। বাস, গোলাম কাজ করা শুরু করছে। মালিকের ভালো গোলাম, অনেক ভালো কাজ করে। একদিন মালিক চিন্তা করছে অনেকদিন হয়ে গেল, গোলামটা আমাকে বারণ করছে তার রুমে ঢোকার জন্য। রুমে করেটা কি? রাত্রে রুমে করেটা কি? এবার গোলাম যেই ঘরের মধ্যে থেকে মালিক জানালা দিয়া ফাঁক দিয়ে উকি মারছে, গোলাম করে কি? দেখে গোলাম সেজদার মধ্যে পড়া, ঘরের চালটা ফাড়া, আকাশের থেকে নূরের কিন্দিল ঘরের মধ্যে, যেই নূরে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, মনে হয় যেন সূর্য সেখান থেকে তোলা সম্ভব, এত আলোকিত। আর গোলাম সেজদায় পড়ে বলতেছে, মাওলা হে বানাইছো আমাকে গোলাম, আমাকে গরিব, তোমার যেইভাবে এবাদত করার প্রয়োজন ছিল আমি সেইভাবে এবাদত করতে পারি না। দিনে তো দুনিয়ার মালিকের গোলামি করতে হয়, কাজ করতে হয়, রাত্রে যতটুকু সুযোগ পাই সে সময়টুকু তোমার কাজে লাগাইয়া দিই। আমার মাজুর, আমার ওজোর খাই তুমি কবুল করো, আমি তোমার সবসময় ইবাদত করতে পারি, আমাকে ক্ষমা করো। এইভাবে সেজদায় পড়িয়া গোলাম আল্লাহর কাছে কাঁদতেছে। মালিক তাকাইয়া তাকাইয়া, দুনিয়ার মালিক তাকাইয়া তাকায় সারা রাত্র গোলামের এই অবস্থা দেখছে। ফজর আজান হয়ে গেছে। এবার দুনিয়ার মালিক ফজর নামাজে চলে গেছে, গোলামও নামাজে চলে গেছে। এবার দুনিয়ার মালিক স্ত্রীকে বলতেছে, স্ত্রী কার দ্বারা খেদমত নেই, কার দ্বারা খেদমত নেই, এ তো যেমন তেমন আছে আল্লাহর ওলি। পরের দিন স্ত্রীকে নিয়ে স্বামী গেছে গোলামের অবস্থা দেখার জন্য। দেখে গত রাত্রের মধ্যে গোলাম সেজদায় পড়া, আকাশ থেকে নূর আসিয়া বইয়া রয়েছে, আর গোলাম ওজোর খাই করতেছে। এবার ফজরের পরে মালিক ডাক দিয়া বলে, গোলাম রে, আমার আর খেদমতের করা প্রয়োজন নেই,
আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি তোমার প্রাণ ভরে মন ভরে তুমি ইবাদত করতে থাকো। এই কথা শোনার সাথে সাথে গোলাম বলছে, ইয়া সাহেবাস সাররে ইন্নাস সিররা কাজ যাহারা ওমা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। ইয়া সাহেবাস সিররি ইন্নাস সিররা কাজ যাহারা, হে গোপন ভেদ সংরক্ষণকারী, যে গোপনের খবর রাখো, সেই গোপন ভেদ সংরক্ষণকারী, আমার গোপন তত্ত্ব গোপন ভেদ প্রকাশ হয়ে গেছে। তোমার সাথে আমার সাথে যে একটা গোপন সম্পর্ক ছিল সেটা কি হয়ে গেছে? জাহের হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। অমা উরিদু হায়াতি বাদা মাশতাহারা, আমার গোপন ভেদ প্রকাশ হওয়ার পরে আর আমি এক সেকেন্ড দুনিয়াতে থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। গোলামে এই শের পড়ার পরই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মাওলার সাথে মিলিত হয়ে গেছে। কি বুঝলেন? কত বাদশার পোলাপান মাওলার পাগল হইয়া সবকিছু ছাড়িয়ে দিছে, ঘটনা নাই? ফকি আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহ রওয়ায়াত করেন, ফকি আবু লাইস সমরকান্দি রহমত বহুত বড় ফকি ছিলেন, উঁচা দরজার ফকি ছিলেন, মুস্তাহিদ পর্যায়ের ফকি ছিলেন। ফকি আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমার একটা লোকের প্রয়োজন, যে আমার কাজ করবে, লেবারের প্রয়োজন, কামলার প্রয়োজন। আমি একজন লেবার খোঁজ করলাম, যে একটা যুবক একটা টুর্কি নিয়ে কাঁচি নিয়ে বসা, চেহারা খুব উজ্জ্বল রাজপুত্রের মতো, কিন্তু জীর্ণ শীর্ণ জামা কাপড়, জামা কাপড়ের মতো কোনো রৌনক নেই, একেবারে জীর্ণ শীর্ণ। আমি বললাম, তুমি কি আমার কাজ করতে পারবা? বলে হ্যাঁ পারবো। বলে বেতন কি? বলে এক দিনার এক দান এক, এক দিনার এক দান এক। বলে চলো কাজ করতে চলো। ফকি আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি এত কাজ করছে, একাই 3 জনের কাজ করিয়া ফেলাইছে। এত কাজ করছে, অনেক কাজ করছে। সন্ধ্যার সময় বেতন দিয়া দিলাম। পরের দিনও আমার আবারও কাজের লোকের প্রয়োজন। আমি বাজারে কাজের লোক খোঁজার জন্য গেলাম, কিন্তু আমার চিন্তা যে একদিনে 3 জনের কাজ করছে, ওই লোকটাকে আমার লাগবে, কিন্তু সেই লোকটাকে আমরা দেখি না, আমি দেখি না। না দেখার পরে আমি খোঁজ করলাম যে ভাই সেই লোকটা কোথায়? বলে সে তো একদিন, সপ্তাহে একদিন কাজ করে, অন্য কয়েকদিন কাজ করে না, কম দিন অমুক দিন। আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম। সেই দিন আসার পরে আমি তার গিয়া দেখলাম, পাইলাম। আমি তাকে আবারও কাজে আনলাম, সেই প্রথম দিনের মতো আবারও একা 3 জনের কাজ করছে, খুব মজা। এবার আমি চিন্তা করলাম, যেহেতু একাই 3 জনের কাজ করছে, আমি বেতন একটু বাড়াইয়া দিই। আমি গোপনে তাকে বেতন ডবল দিয়া দিলাম। ওই গোলাম, সেই কাজের লোকটা মেইলে দেখে টাকা অনেক বেশি। বলে না, তোমাকে না বললাম না এক দান এক, এক এক দিনার এক দান এক, তুমি আমাকে বেশি টাকা দিলা কেন? আমার তো মজুরি তুমি নষ্ট করে ফেলাইছো, আমি তোমার মজুরি নেব না, আমি তোমার টাকা নেব না, আমার মজুরি তুমি নষ্ট করে ফেলাইছো, তুমি বেশি দিলা কেন? টাকা না নিয়ে চলিয়া গেছে। এখন তার স্ত্রী বলতেছে, যে ব্যক্তি এত কাজ করছে আর তুমি তাকে মজুরি না দিলা, এখন তার মধ্যে আফসোস, এখন তাকে খোঁজার জন্য গেছে, কিন্তু তাকে পায় না। লোকের কাছে জিজ্ঞাসা করছে, এই ব্যক্তি কই, যুবকটা কোথায়? ওই যে ঝুপড়ি, দেখো ঝুপড়ির মধ্যে সে থাকে। ফকি আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি সেই ঝুপড়ির মধ্যে গিয়া দেখেন যুবকটা অসুস্থ, একেবারে অসুস্থ। সেই ঝুড়িয়া টুকরিটা সামনে পড়া, আর যুবক আহা করতেছে। ফকি আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহ বলতেছেন, হ্যাঁ যুবক, আমি তোমাকে খেদমত করতে চাই। কি করতে চাই? বলেন না, আমি এখানেই। এবার তিনি বলেন, তুমি কি জানো না, মুমিন মুসলমানদের অন্তর বা তাদের দাবি রক্ষা করলে, আশা আকাঙ্ক্ষা পূরণ করলে কি সওয়াব হয়, তুমি জানো না? জানি তো। তা আমি আশা করছি তোমার খেদমত করার, তুমি আমাকে মাহরুম করো কেন?
বলে আসলে তুমি আমাকে খেদমত করতে চাও? বলে হ্যাঁ, খেদমত করতে চাই। যুবকরা ভালো মতো ওই ঘটনা শুনিও, কিয়ামতের আগ পর্যন্ত ভুলবা না, কিয়ামতের আগ পর্যন্ত। বলে ঠিক আছে, তুমি আমার খেদমত করতে চাও? হ্যাঁ, খেদমত করতে চাই। বলে আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে বলেন। নাম্বার 1, আমি খানা দাবি না করা পর্যন্ত কোনো অবস্থাতেই আমার সামনে খানা আনবা না। নাম্বার 2, আমি মারা গেলে আমার শরীরের মধ্যে যে কাপড় আছে এর বাহিরে কোনো কাপড় ব্যবহার করবা না। এইটা দিয়েই তুমি আমাকে কাফন দাফনের কাজ সারবে। নাম্বার 3, আজকে বলবো না, পরে বলবো। আজকে বলবেন আমি আর আমরা খেয়াল কোন দিকে? আজকে বলবেন। ওই যুবক 3টা শর্ত দিছে। 1 নাম্বার শর্ত, আমি খানা না চাওয়া পর্যন্ত আমার সামনে খানা। নাম্বার 2, আমি মারা গেলে আমার যে শরীরের মধ্যে কাপড় চুপড় আছে এইটা দিয়েই দাপন করবা, কাপড় পরাবা, নতুন কোনো কাপড় আনবা না। নাম্বার 3, আজকে বলবো না, যখন সময় আসবে তখন বলবো। ঠিক আছে। পরের দিন ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহকে ডাকছে। পরের দিন যুবক বলতেছে হ্যাঁ, আমার ওইটা বলার সময় এসে গেছে। 3য় শর্ত বলার সময় চলে আসছে। বলে কি? বলে আমার এই পকেটের মধ্যে হাত দাও। হাত দিস, দেখে একটা থলি। বলে খোলো। খুলছে, দেখে ভিতরে সবুজ ইয়াকুত পাথর, দামি এক পাথর। বুঝেন সবুজ সবুজ ইয়াকুত পাথর বুঝেন? অনেক দামি, শত শত কোটি টাকা দাম একটা পাথরের দাম, শত কোটি টাকা। উনি আশ্চর্য হয়ে গেছে। বলছে আমি মারা যাওয়ার পরে আমাকে কাপন তাপন করার পরে তুমি বাদশাহ হারুনা রশিদের কাছে যাবা, গিয়া বলবা এই পাথরটা দিছে, এই পাথরের মালিক বলছে আপনি কবরের প্রস্তুতি গ্রহণ না করিয়া কবরে যাইবেন না। এই কথা গিয়া বলবেন, জান, এটুই আপনাকে শর্ত, আর কিছু না। এই কথা বলিয়া কলেমা পড়িয়া যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে যেই গোরস্থানে দাফন করছে, ঠিক ওই গোরস্থানেই তাকে দাফন করছে। ওই যুবকটাকে সেই গোরস্থানেই দাফন করছে। এবার তিনি চিন্তা করলেন বাদশাহ কোন দিন জনগণের সাথে সাক্ষাৎ করে। খুঁজতে খুঁজতে শুনছে যে অমুক দিন বৃহস্পতিবার বাদশাহ সাধারণত জনগণের সাথে সাক্ষাৎ করে। ফকির আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই তিনি সেই দিন বাদশার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করছে। গিয়া বাদশার সাথে সাক্ষাৎ করছে, একটা চিঠি দিছে। বাদশাহ খাস কামরা গিয়া চিঠি পড়ছে। পড়ার পরে বলছে এই চিঠি কার, তাকে ডাকো। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বললেন আমি খাস কামরায় গেলাম, যাওয়ার পরে আমি তার কাছে সেই পাথরটা দিলাম। সে চমকে গেছে। বলে পাথর আপনি পেয়েছেন কোথায়? বলে সেই কাজের লোকটা দিছে, সেই গোলামটা দিছে। আপনি তাকে গোলাম মনে করতেছেন, গোলাম বলতেছেন? ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই বলেন আমি দেখি বাদশার চোখের থেকে পানি বাইয়া বাইয়া পড়তেছে, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তেছে। বললেন আপনি তাকে কোন হালাতে রাখছেন, কোন হালাতে? ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই বলেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত যত ঘটনা আমি তার কাছে বয়ান করছি, এবং এই কথা বললাম যে আপনাকে ওই যুবক বলছে কবরের প্রস্তুতি না নিয়ে যেন আপনি কবরে না যান, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই বলেন এই কথা বলার সাথে সাথে বাদশাহ খাটের উপর উব্বুরে পড়ে গেছে, ঝাড় ঝাড় করে কাঁদতে আস। বলে হে আমার বর্ষ, আমার ছেলে,
তুমি মৃত্যুর পূর্ব আমাকে তুমি কি নসিহাত করে গেলা। অনেক কান্নাকাটি করার পরে যখন তার কান্না থেমে গেছে, তখন তিনি আমাকে বলেন, আপনি যাকে গোলাম বলতেছেন সে আমার সন্তান, আমার বড় সন্তান। আমি আমার স্ত্রী জোবায়দাকে বিবাহ করার আগে আমি তার মায়ের উপর আশেক হয়েছিলাম। এর মা অনেক সুন্দরী ছিল, আকর্ষণীয় রমণী ছিল। আমি তাকে বিবাহ করলাম, কিন্তু আমি জানি আমার বাবা আমাকে কোনো অবস্থাতেই এই বিবাহ মানবেন না। আমি আমার স্ত্রীকে বললাম যে দেখো, আমার আব্বা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি যখন সিংহাসনে বসবো, আমি তখন তোমাকে নিয়ে আসব। তোমাকে আপাতত একটু সেফে থাকতে হবে। কিন্তু আমার আব্বু তিনি জুবায়দাকে পছন্দ করছে। হারুন ওই যে বীরে জুবায়দা, ওই যে জেদ্দার থেকে আরাফার পর্যন্ত যে বিশাল নহর, যেটা কয়েক মন স্বর্ণ মুদ্রা খরচ হয়েছে, মনে হয় 5,000 মন মনে হয় স্বর্ণ মুদ্রা খরচ হয়েছে, যতটুকু মনে পড়ে। সে বীরে জুবায়দা, বাদশাহ হারুন রশিদ যেই নহরটা করছিল হাজিদের পানি পান করাবার জন্য, ওই তার স্ত্রী জোবায়দা। আমার জোবায়দাকে আমার জন্য আমার বাবা পছন্দ করছে। এখন বাবার কথা অমান্য করার কোনো ক্ষমতা আমার নাই। তখন আমার এই সন্তান জন্মগ্রহণ করছে। আমি তাকে সেইভে থাকতে বললাম, তার কাছে আমি এই দামি এই ইটা দিছিলাম, পাথরটা দিছিলাম। কিন্তু আমি বিবাহ করার পরে তাদেরকে অনেক খোঁজা খুঁজছি, কিন্তু আর পাই নাই। আমি ভেবেছিলাম সে আর দুনিয়াতে, আমার সন্তানও দুনিয়াতে নাই, কিন্তু সে যে জিন্দা আছে আমি জানতাম না। হারুন রশিদের বাদশার সন্তান, যে আমিরুল মুমিনিন, বুঝেন তো কি ক্ষমতাদার, কিন্তু তার সন্তান এমন জিন্দিগি প্রচর করছে, জীর্ণ শীর্ণ, কিচ্ছু নাই। এবার তিনি বলেন, হারুন রশিদ বসে বলেন, তুমি তাকে কোথায় দাফন করছো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে যেখানে দাফন করা হয়েছে সেখানে। কারণ আমাকে নিয়ে চলবা, আমি রাত্রে সেখানে যাব। যখন রাত্র হইল, ছদ্মবেশে বাদশা বের হইলেন, সারা রাত্র কবরের কাছে কান্দেন, ফজর আগে ফিরে আসছেন। এবার বাদশা আমাকে বলতেছে, তুমি আমার ছেলেকে কাফন দাফন করছো, আমার উপর হক তোমাকে কিছু দেয়া, তুমি প্রতি মাসে আমার থেকে 10,000 মুদ্রা নিবা, যে এটা তোমার এবং তোমার পরবর্তী বংশের উপরে জারি থাকবে। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আর কোনোদিন বাদশার কাছে যাই নাই, আর তার তোহফাও আনি নেই। বাদশার সন্তান কিন্তু মাওলার পাগল হইয়া সব কিছু ত্যাগ করছে।